হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো তোমরা যারা আমাকে চেনো, আমাকে একটু ভালোবাসো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা অন্তত পুরোটা দেখো। হ্যাঁ, তোমাদের কাছে আমার সাহায্যের দরকার, প্লিজ আমাকে একটু সাহায্য করো। এই যে দ্য অফবিট গাই ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, প্রায় 5-6 বছর আগে থেকে ক্রিয়েট করা। হ্যাঁ, 5-6টা বছর ধরে আমি এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও পোস্ট করছি, কন্টিনিউ আমি কষ্ট করে যাচ্ছি। তোমরা যারা পুরনো থেকে আমাকে চেনো তারা আমাকে জানো অন্তত আমি এই চ্যানেলটার প্রতি কি না করেছি, কি কি করেছি আমি। তো এই দেখো, এই কষ্টের জন্য আমি যে এত খেটেছি, খাটনির জন্য আমার ঘরে একটা সিলভার প্লে বাটনও আছে, দা অফবিট গাই। সিলভার প্লে বাটন এসছে সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। দেখো, আমি এই 5-6টা বছর ধরে প্রচন্ড পরিমাণে কষ্ট করেছি এই চ্যানেলটার প্রতি। আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম তখন আমি হেঁটে হেঁটে ব্লগ বানাতাম, ঠিক আছে। আমার কাছে কিচ্ছু ছিল না, তখন কিচ্ছু ছিল না। একটা চায়না ফোন থেকে আমি ভিডিও বানাতাম, হেঁটে হেঁটে ব্লগ বানাতাম। তারপর আমি একটা পালসার 150 কিনি সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে। তারপরে গিয়ে কষ্ট করতে 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 আমি একটা R15 ভার্সন 3 কিনি। হ্যাঁ, সবকিছুই নিজের পয়সা দিয়ে। তারপরে আস্তে 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 চ্যানেল গ্রো করতে করতে কষ্ট করতে করতে ওই R15 নিয়ে অনেক রাইডও করেছি আমি। যেমন লাদাখ রাইড কমপ্লিট করেছি আমি 2022-এ। লাদাখ রাইড সেই উমলিংলা, পৃথিবীর সব থেকে উঁচু রাস্তায় আমি আমার R15 তুলেছি। কলকাতা থেকে সব থেকে ছোট রাইডার আমি, যে কলকাতা থেকে উমলিংলা পর্যন্ত বাইক চালিয়ে গেছে, লাদাখ পর্যন্ত বাইক চালিয়ে গেছে, আবার ওখান থেকে চালিয়ে বাড়ি এসেছি। হ্যাঁ, আমার সাথে আরেকটা প্লিয়ান ছিল, শঙ্কর ছিল। তারপরে দেখো, আমার বাবাকে নিয়ে রাইড করেছি। তারপরে আমি সুপার বাইক নিয়েছি, কাওয়াসাকি Z900, যেটা আমাদের ছেলেদের একটা স্বপ্নের বাইক, আমারও স্বপ্নের বাইক ছিল, সেটা আমি নিয়েছি। তো সেই বাইক নিয়েও রাইড করেছি, অনেক ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলে প্রায় 400 খানা মতো ভিডিও ছিল, 300 কত যেন ছিল আমি নিজেও ভুলে গেছি। তো 400 মতো ভিডিও ছিল, আমি বলছি 400 মতো ভিডিও ছিল। সেই ভিডিওগুলো আমার চ্যানেল হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার সাথে সাথে সব ভিডিও ডিলিট, সব ভিডিও যারা হ্যাক করেছিল, আমার লাইফে যত ভিডিও ছিল সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ভাই, আমার লাইফে কিছু কিছু ভিডিও ছিল যেগুলো আমার লাইফে ইমোশন ছিল। আমার লাদাখ সিরিজ গুলো, লাদাখের ভিডিও গুলো আমি চালিয়ে চালিয়ে দেখতাম, চালিয়ে চালিয়ে দেখি, এখনো পর্যন্ত দেখি। কিন্তু আমার চ্যানেলের সব ভিডিও ডিলেট ভাই, সব ভিডিও ডিলেট। কি বলবো, শেষ, পুরো চ্যানেল শেষ। কিন্তু একটা খুশির খবর, এত হ্যাক হয়ে গেছে, এত কিছু হয়েছে, কিন্তু তারপরে আমরা আমাদের চ্যানেল ফেরত পেয়েছি। হ্যাঁ, দা অফবিট গাই ইউটিউব চ্যানেল হ্যাকারের কাছ দিয়ে ফেরত আনা গেছে, কিন্তু ভিডিওগুলো একটাও আনতে পারিনি। দেখো অবস্থা, 3,08,000 সাবস্ক্রাইবার, কিন্তু কোনো ভিডিওর কোনো অপশানই নেই। দেখো, ভিডিওই নেই, জিরো ভিডিও, ঠিক আছে। এখানে একটা প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট পুরো ফাঁকা। এখানে পোস্ট, হ্যাঁ, পোস্টে তোমার দেখবে অনেক কিছু রয়েছে। পোস্ট, আমি যেই ভিডিওগুলো পোস্ট করছিলাম সেই পোস্টগুলো আছে, ঠিক আছে। অন্য কোনো কিছুই নেই। এখান থেকে ধরো এই ধরো এই একটা ব্লগ রাজুর সাথে, ঠিক আছে। এই ব্লগে ক্লিক করলাম, ব্লগ লিঙ্ক দেওয়া রয়েছে। এ দেখো, দিস ভিডিও হ্যাজ বিন রিমুভড বাই দ্য আপলোডার। মানে এটা কি বলছে, যে আমি নিজেই ভিডিও ডিলিট করেছি, ঠিক আছে। যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা ডিলিট করেছে, ঠিক আছে। কিন্তু মেইন কথা হচ্ছে আমি একটা ভিডিও ডিলিট করিনি। যারা হ্যাক করেছে, হ্যাক করে ওরা অল সিলেক্ট মেরে ভিডিও ডিলিট করে দিয়েছে। এই চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে একদমই ছিল না, একদম আমি লগ ইন করতে পারছিলাম না। তার জন্য আমার সেকেন্ড চ্যানেল অব্বিট সুমন একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা আমি বলেছিলাম। কিন্তু আরেকবার তোমাদেরকে বলি আমার সাথে কি কি হয়েছিল। দেখো, আমি 23 তারিখে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে অনেকগুলো কল এসছে, প্রায় 50টার উপরে কল এসছে, ঠিক আছে। আমি কল ব্যাক করি নাম্বারে কল করার পরে শুনি আমার খুবই ক্লোজ, মানে আমার পিসামশাই, নিজের পিসামশাই মারা গেছে, ঠিক আছে। তো আমি সেই পিসামশাইয়ের ওখানে যাওয়ার জন্য, মানে শ্মশানে যাওয়ার জন্য, দেখতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে আমি আমার ফোনটা অন করি, ফোনটা অন করে তারপরে আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাই, দেখি আমার লগ ইন নিচ্ছে না, মানে পুরো সাদা হয়ে রয়েছে, পুরো কিচ্ছু নেই। আমার ওয়াইটি স্টুডিওর লগ ইন আমার কাছে নেই, কোনো অ্যাক্সেস নেই আমার কাছে। তারপর আমি কি করলাম, আমার ইউটিউব চ্যানেলে গেলাম, মানে অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমার ইউটিউব চ্যানেলে গেলাম, গিয়ে আমার মেইন চ্যানেল সার্চ করলাম। সার্চ করে দেখে আমার অ্যাকাউন্টে একটা ভিডিও নেই, কিন্তু আমার অ্যাকাউন্টটা শো করছে, মানে অ্যাকাউন্টে পুরো জিরো ভিডিও। পুরো প্রায় 300 কত মতো ভিডিও ছিল, সব ভিডিও ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গিয়ে তোমার
পুরো জিরো হয়ে গেছে। তারপর আমার মাথায় পুরো হাত পড়ে গেছে যে কি হলো। কিন্তু এদিকে আবার ফ্যামিলি প্রবলেম, পিসামশাই মারা গেছে, সেখানে আমাকে যেতেই হবে, না গেলে হবে না। তার জন্য আমি কি করলাম, এদিকে আবার বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, বাবা মাও যেতে পারবে না কেউ, আমারই যেতে হবে। তার জন্য আমি ইউটিউব চ্যানেলে ফোকাস না করে আমি চলে গেছি টেনশনে সেই পিসামশাইকে দেখতে। তারপর শ্মশানে গেলাম, দাহ হলো, সবকিছু কাজকর্ম মিটিয়ে তারপরে আমি আবার ব্যাক করলাম কলকাতা এসে ভাই আমি দৌড়েছি পুরো। আমার যত বন্ধু বান্ধব ছিল, ইউটিউবার বন্ধু বান্ধব যারা পেইড কাজ করে, এইসব কাজ করে, তাদের কাছে আমি গেছি, তাদের সাথে কন্ট্যাক্ট করেছি। তারপরে একজন আছে, তাকে দিয়ে আমি কাজকর্ম করিয়েছি মোটামুটি, তাই সে ঠিক করে দিয়েছে। তার ভেতরে আছে সুব্রতদা অনেক হেল্প করেছে। সুব্রতদার বাড়িতে গেছিলাম, সুব্রতদার বাড়িতে গিয়ে আমরা অনেক চেষ্টা করেছি ইউটিউবের সাথে কথা বলার, মেল করেছি, তারপরে ডাইরেক্ট ফর্ম টর্ম দিয়েছিল সেগুলো ফিল আপ করেছি। তারপরে আর যে বন্ধুটা আছে যে পেড সার্ভিস করে, তাকে আমি সব কিছু দিয়ে দিই। সেই মোটামুটি কিভাবে কি করেছে আমি অতটা বেশি ভালো করে জানি না, কারণ আমার ওই দিকে নলেজ কম রয়েছে। তো ফাইনালি ওই বন্ধুটাই আমার ঠিকঠাক করে দিয়েছে সব কিছু মোটামুটি। এখন চ্যানেলের কন্ডিশন হলো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু চ্যানেলের একটা ভিডিও নেই। যখন চ্যানেল হ্যাক হয়েছিল তখন 2খানা স্ট্রাইক চলে এসছে। আমার চ্যানেল এখন ওপেন করার পরে হোয়াইট স্টুডিওর ভেতরে 2খানা স্ট্রাইক শো করছে, ঠিক আছে। এখানে আছি, দেখো, এই যে জিনিসটা, চ্যানেল শেষ হয়ে যাওয়ার এটাই হলো গিয়ে সব থেকে খারাপ জিনিস। চ্যানেল ভাইলেশন, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, দুখানা গাইডলাইনের স্ট্রাইক রয়েছে। এই স্ট্রাইক আমার চ্যানেলে ছিল না। এই জায়গাটা আসলে তোমরা দেখতে পাবে, দেখো ভিডিও আপলোড। যদি চ্যানেলে ভিডিও থাকতো তাহলে এখানে শো করতো, পরপর এখানে শো করে, ঠিক আছে, এখানে শো করে ভিডিও। কিন্তু চ্যানেলে কোনো ভিডিও নেই, তার জন্য ভিডিও আপলোড করতে বলছে। আর চ্যানেলের যে ডলার ছিল, যে তোমার অ্যাডসেন্স ছিল, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সব কিছু চেঞ্জ করে দিয়েছিল, সেইগুলো আবার ঠিকঠাক করা হয়েছে। কারণ সেগুলো যদি ঠিকঠাক না করি তাহলে আমার পুরো জিরো। এখন যে অবস্থায় রয়েছে, এখন পুরো জিরো কন্ডিশনে হয়ে রয়েছে। মানে আমার আর্নিং এটাই, আমি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করি, আমার ইউটিউবটাই হলো মেইন। তো আমার আর্নিং পুরো এখন জিরো হয়ে গেছে, পুরো জিরো। এখন যা কন্ডিশন চলছে, তোমাদের হেল্প ছাড়া এই চ্যানেল আর কোনোদিন রিচ আসবে না। তো আমি তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে একটু হেল্প করো, ভিডিওতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেশি করে কমেন্ট করো, তাহলে আবার সেই পুরনো রিচটা ফেরত আসবে, আবার সব কিছু ঠিক হবে। প্রচুর চাপ হয়ে গেছে। আমার ইএমআই চলে, তারপরে বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, তাদের দেখতে হয় আমার, তারপরে নিজের খরচা রয়েছে, দুটো বাইক রয়েছে, তাদের মেনটেনেন্স। তো 900 বিক্রি করতে হবে, আর বেশি দিন আমার কাছে নেই। তোমরা সাপোর্ট করো, বেশি করে প্লিজ সাপোর্ট করো। এই না হলে আমার আর কোনো উপায় নেই। মানে কি বলবো ভাই, আমার নিমিষেই আমার সব কিছু শেষ হয়ে গেল। এরকমভাবে যে আমার সাথে এরকম কিছু হবে সেটা আমি বুঝতেই পারিনি। ব্যাপারটা হয়ে গেছে, আমার এই সব চ্যানেল থেকে শুরু করে সব কিছু আমার অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন ছিল। এই অ্যান্ড্রয়েড ফোনেই কিছু একটা হয়েছিল, কোনো মেল এসেছিলো, মেলে আসার পরে সেখানে হয়তো দেখো স্পন্সরশিপের মেল আসে, স্ক্রিপ্ট আসে, সেই সব জায়গাতে আমাদের ক্লিক করতে হয়। কিন্তু কোন জায়গা থেকে যে কি হয়েছে, কোন জায়গা থেকে কিভাবে হ্যাক করেছে, আমি নিজেও বুঝতে পারছি না যে কোন জায়গা থেকে কিভাবে কি হলো। আর একটা কথা না বলে পাচ্ছি না, দেখো এই কদিনে আমার মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে, কিন্তু এই সময়টা আমি মানুষ চিনতে পেরেছি আবার নতুন করে। কারণ কিছু মানুষ আমাকে ডিমোটিভেট করার জন্য অনেক কিছু বলেছে আমার পিঠ পিছে, তারা দেখলাম খুশি হচ্ছে যে ভালো হয়েছে, চ্যানেল উড়ে গেছে, ভালো হয়েছে, তারা পুরো পার্টি করছে রীতিমতো। আর কিছু মানুষ দেখলাম, আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও পোস্ট করেছি, তোমরা যারা অনেকে সাপোর্ট করেছো যে দাদা কিছু হবে না। আবার নেগেটিভ কমেন্টও আছে যে নাটক করছি আমি। একটা মানুষ কোনোদিন তার নিজের চ্যানেলের অত পুরনো ভিডিও কোনোদিন কেউ নাটক করে ডিলিট করবে না, এটা কোনো নাটক না। যারা আমাকে মন থেকে ভালোবাসো তারা আমার পাশে থেকো। কিছু মানুষ তো রং দেখিয়ে দিয়েছে, প্লিজ তোমরা পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রিচ বাড়াও। আবার সব কিছু আগের মতো চাই, আগের মতো তোমরাই করতে পারবে। দেখো তোমরাই আমার কাছে ফ্যামিলি, আমার বাবা মা যেমন, দিদি যেমন, তেমনই তোমরাও আমার ফ্যামিলি। এটা আমার একটা ফ্যামিলি, এটা আমাদেরই পরিবার। এই পরিবারটাকে বড় করতে হবে, ঠিকঠাক করতে হবে। আবার এই বছর আমার প্ল্যান ছিল 500K, মানে 5 লাখ ফ্যামিলি কমপ্লিট করার, কিন্তু কোথা থেকে কোথায় কি হয়ে গেল, চ্যানেল পুরো জিরো হয়ে গেল আমার এখন। যাই হোক, তোমরা যারা ভালোবাসো তারা পাশে থেকো।